আপনারা দেখছেন বাস্তব নিউজ। কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। আগামীকাল কেল্লার মাঠে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। জনসভা প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে মঞ্চ বাঁধার কাজ চলছে। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে এই কর্মপ্রস্তুতি চলছে। তিনি বলেন, আগামীকাল সমগ্র ডায়মন্ড হারবার ও ফলতা বিধানসভা জনজোয়ারে ভেসে যাবে। কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী বিলের বিরুদ্ধে দেশের মানুষ গর্জে উঠেছে। তাই গ্রাম, মহল্লা, ব্লক, শহর, পাড়া একত্রেই ঐতিহাসিক জনসভায় সামিল হয়ে প্রতিবাদ জানাবে বলেও তিনি জানান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশের সমস্ত মানুষ রাজ্য সরকারের পাশে থেকে কেন্দ্রীয় সরকারের এরূপ জনবিরোধী কৃষি বিল সম্পর্কে সরব হয়েছে। সেই সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ভোটযুদ্ধের সময় ডায়মন্ড হারবারের কথা মাথায় রাখে। তাই এবছরও ভোটযুদ্ধের আগে মুচিসার মাঠ থেকে সভা শুরু করেছিলেন। গৌতম অধিকারী বাস্তব নিউজের মুখোমুখি হয়ে জানালেন যে আগামীকাল গোটা ডায়মন্ড হারবারের মানুষ পাশে থাকবে ও জনসভা প্রস্তুতির সমস্ত আয়োজন এখন শেষের পথে। এখন দেখার বিষয় আগামীকাল ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন কর্মী থেকে নেতাদের ও 21-এর নির্বাচনের গতি কোন পথে এগোয়। আপনাদের বলি, আপনারা জানেন কেন্দ্র সরকার যেদিন থেকে যে কৃষকদের মানুষের বেঁচে থাকার জন্য যেটা রসদ, যে কৃষি, সেই কৃষকদের বিরোধী বিল যেদিনকে পাশ করেছে পরে থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল প্রত্যেকটা মহল্লা থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে পাড়ায় পাড়ায় এই কৃষি বিরোধী বিলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে বা প্রতিবাদে পথে নামতে হবে। সেইরূপ আমাদের ডায়মন্ড হারবার কেল্লার মাঠে আগামী 27 তারিখ মানে আগামীকাল আমাদের মাননীয় সাংসদ, সবার প্রিয় সাংসদ, উন্নয়নের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন জনসভা করতে। তো সেই জনসভার 90% কাজ আমাদের এখনও পর্যন্ত হয়ে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কালকের যে জনসমাগম, সেই জনসমাগমটা যে একদম জনগণের শুধু কালো মাথায় গোটা ডায়মন্ড হারবার শহর যে কালকে ভর্তি হয়ে যাবে তার অপেক্ষা মাত্র। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট, শুধু আর 10% কাজ বাকি। আমাদের টোটাল কাজই এগিয়ে গেছে। আশা করছি আজকের বিকেলের মধ্যে 100% কাজ কমপ্লিট হয়ে যাবে। মেনলি ডায়মন্ড হারবার বিধানসভার উপরেই প্রোগ্রামটা হচ্ছে এবং ফলতা আমাদের অবশ্যই যেহেতু লাগোয়া আমাদের বিধানসভা, তাহলে ফলতা ডায়মন্ড হারবার বিধানসভা মিলেই প্রোগ্রামটা হচ্ছে। ঐতিহাসিক জনসভা কিনা জানি না, তবে একটা জিনিসই বলতে পারবো যে রাজ্য সরকারের সঙ্গে থেকে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মানুষ মুখিয়ে আছে। কালকের জনস্রোতে পরিণত হয়ে জনপ্লাবন ঘটাবে ডায়মন্ড হারবারের বুকে। আপনি জানেন যে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বারের ভোট যুদ্ধে যখন অবতীর্ণ হয় ডায়মন্ড হারবারের
লোকসভার পবিত্র মাটিকে মাথায় রেখে সেই পবিত্র মাটির আশীর্বাদ নিয়েই তিনি যুদ্ধ অবতীর্ণ হন। সেই রকম কদিন আগে মুচিসার মাঠ থেকে সেই আমাদের যাত্রা শুরু করেছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা নির্ধারিত শিডিউলের মধ্যেই আমাদের এই জনসভাটা হচ্ছে। বার্তা বলতে কি, দেখুন মানুষ আমাদের সঙ্গে আছে, রাজ্য সরকারের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বার্তা বলতে একটাই, যে আমরা বলবো যে শুধুমাত্র এই কয়েকজন, যেখানে আপনারা কিছু মনে করবেন না, কিছু মিডিয়া আছে শুধুমাত্র প্রচার প্রোপাগান্ডার মাধ্যমে যে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসটা মনে হয় কয়েকজন মির্জাফরের জন্য মনে হয় উঠে গেল যে রবটা দিচ্ছে। তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসেই আছে, মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তার বার্তা এখান থেকেই দেওয়া হবে কালকে। চমকের কিছু নেই, মাননীয় সাংসদ সারাক্ষণই সারা জীবনই যতদিন তিনি রাজনীতি করছেন, যখনই কোনো মঞ্চে আসেন নতুন নতুন চমক থাকে। অবশ্যই কালকের সেই চমকের জন্য সবাই মিলে অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন দলীয়ভাবে দলীয় তরফ থেকে ঠিক আছে, হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ করা হয়েছে, জানানো হয়েছে, সব কিছুই খবর যেভাবে করা উচিত সেভাবে করা হয়েছে। দলীয়ভাবে যা যা নিয়ম সেই অনুযায়ী করা হয়েছে। এবারে নিশ্চয় আশা করছি আমাদের মধ্যে সেই বিভেদ তো নেই, নিশ্চয়ই আসবেন। ব্যুরো রিপোর্ট, বাস্তব নিউজ।